পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশ কেমন হবে? সৌম্য সরকার কি সুযোগ পাচ্ছেন, নাকি তানজিদ হাসান তামিমকেই সুযোগ দেওয়া হবে? সাইফ হাসান থাকছেন একরকম নিশ্চিত, দলে 3 পেসার থাকবে। সেই 3 পেসার আসলে কারা কারা, সেই সব কিছু নিয়েই আলোচনা। সৌম্য সরকার সাম্প্রতিক সময় তেমন ব্যাট হাতে ফর্মে নাই, বিসিএলটাও ভালো খেলেন নাই। সেই যে প্রস্তুতি ম্যাচটা হয়েছে মিরপুরে, সেটাতেও তিনি পারফর্ম করতে পারেননি। তবে সবশেষ যে ম্যাচটা বাংলাদেশ দল খেলেছে, সেই ম্যাচে সৌম্য 91 করেছিলেন এই মাঠে, অর্থাৎ মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তাকে আপনি কিভাবে দলের বাইরে রাখবেন? তবে সৌম্য সুযোগ পেলে বাদ পড়তে হবে দারুণ ফর্মে থাকা তানজিদ হাসান তামিমকে, যে কিনা বিসিএলও ভালো খেলেছেন এবং পরবর্তীতে প্রস্তুতি ম্যাচটা সবশেষ বাংলাদেশ দল খেললেও বিসিএল অল স্টার্সের বিপক্ষে সেখানে সেঞ্চুরি করেছেন। কিন্তু ভাগ্য আসলে সবসময় বোধহয় পক্ষে থাকে না, কারণ ওই অতীত বাংলাদেশের জার্সিদের সবশেষ ম্যাচ, সেটাই হয়তো বিবেচনায় রাখা হবে বা হতে পারে। শেষ মুহূর্তে অনেক কিছুই ঘুরতে পারে। সাইফ হাসান যে ম্যাচটাতে সৌম্য 91 করেছিলেন, সেই ম্যাচটাতে সাইফও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এবং পরবর্তীতে সাইফের পারফরমেন্সও ভালো, যার কারণে সাইফ থাকছেন সেটা একরকম নিশ্চিত। সৌম্য বা তামিমের থেকে একজন থাকবেন এবং সেখানে সৌম্যের বিগত পারফরমেন্স, সবশেষ পারফরমেন্স বাংলাদেশের জার্সিতে এগিয়ে থাকায় সৌম্যকে এগিয়ে রেখেই যদি ধরি, 3-এ নাজমুল হোসেন শান্ত, 4-এ তাওহিদ হৃদয়, 5-এ লিটন দাস নতুন একটা পজিশনে ব্যাট করবেন, যে পজিশনটা আসলে তার সাথে খুব একটা হয়তোবা যাই না, কারণ আমরা অতীতে লিটনকে ওপেনিং বা 3-এ খেলতে দেখেছি। সেখানে লিটন দাস 5-এ ব্যাট করবেন। তবে কোচের কাছে প্রশ্ন করা হয়েছিল, কোচ বলেছেন হাসি মুখে দলের জন্য লিটন সেটা মেনে নিয়েছেন। এখন লিটন সেখানে কেমন করেন সেটাই আসলে দেখার বিষয়। 5-এ লিটন, এবং আজকে আমরা তাওহিদ হৃদয়ের সাথে লিটনকে অনেকক্ষণ ব্যাটিংও করতে দেখেছি। একই পজিশনে যেহেতু খেলবেন, মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটাই তারা চেষ্টা করেছিলেন। ম্যাচ সিনারিওর মতো করেই বাংলাদেশ দল একটু ভিন্ন রকম অনুশীলনী করেছেন। নর্মালি আমরা প্র্যাকটিসের সময় দেখি যে ব্যাটিং বলিং স্কিল ট্রেনিংটা করা হয়, তবে আজকে ম্যাচ সিনারিও ছিল একাডেমি মাঠে, যেখানে ওপেনার একসাথে ব্যাটিং করেছেন, মিডল অর্ডার একসাথে ব্যাটিং করেছেন, আর 6 সাথে খেলবেন তারা আবার একসাথে ব্যাটিং করেছেন। 6 নম্বরে আফিফ হোসেনকে দেখা দিতে পারে, 7 নম্বরে মেহেদী হাসান মিরাজ, 8-এ রিশাদ হোসেন, তারপর 3 পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান দলের একরকম অটো চয়েস। বাকি 2জন শরীফুল ইসলাম, নাহিদ রানা থেকে একজনকে দেখা যেতে পারে, অর্থাৎ শরীফুল কিংবা নাহিদ দুজনের একজন হয়তোবা সুযোগ পাবেন। স্পিড ডিপার্টমেন্টটা সামলাবেন রিশাদ হোসেন, দারুণ ফর্মে তিনি আছেন, 5 উইকেট নিয়েছিলেন শেষ প্রস্তুতি ম্যাচে। তার সাথে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, প্রয়োজনে আফিফও হাত ঘোরাতে পারবেন। সাইফ হাসান এখানে আছেন, নাজমুল শান্তকে দিয়েও আপনি 1-2 ওভার করাতে পারবেন। কিন্তু সবচাইতে বড় প্রশ্নটা বা প্রশ্নের জায়গাটা হচ্ছে পারফর্ম করতে থাকা 2 পেসার শরীফুল ইসলাম এবং নাহিদ রানাকে নিয়ে। এই জায়গাটা একটা মধুর সমস্যায় পড়তে হয়। পেসাররা যেহেতু বেশিরভাগই পারফর্মার এবং পেস ইউনিটটা আসলে অন্য ইউনিটের চাইতে আলাদা। অন্য ইউনিটে কি হয়, একজন পারফর্ম করেন, অন্যজন সুযোগ পেয়ে যায়, বাট এখানে পারফর্ম করেও বাদ পড়তে হয়। তো সব মিলিয়ে আসলে 3 জন পেসার নিয়ে বাংলাদেশ নামছে। উইকেটে ঘাস আছে, যেটা আসলে 3 জন পেসারকে নেয়ার ইঙ্গিতটাই আসলে দেয়। যে কথা পাকিস্তানের কোচও বলেছেন যে উইকেটটা একটু ডিফারেন্ট, বাংলাদেশের কোচও বলেছেন। বাংলাদেশের একাদশ আসলে কেমন হতে পারে বিডি কুইক টাইমের চোখে, সেটাই আবার আপনাকে জানিয়ে রাখতে চাই, জানিয়ে দেই। আমাদের একাদশে শুরুতেই সৌম্য সরকারের সাথে সাইফ হাসান, 3-এ নাজমুল হোসেন শান্ত, 4-এ তাওহিদ হৃদয়, 5-এ লিটন কুমার দাস, 6-এ আফিফ হোসেন, 7-এ মেহেদী হাসান মিরাজ, 8-এ রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং সবশেষে নাহিদ রানা। এটাই বিডি কুইক টাইমের একাদশ। এবং আমরা অনেকের সাথে কথা বলে আসলে একাদশ জানতে পেরেছি। পরবর্তীতে যেহেতু ম্যাচের এখনও একদিন সময় আছে, অনেক কিছুই পরিবর্তন হতে পারে, দলের অনেক কিছু বদল আসতে পারে। এর আগেও আমরা অনেক রকম প্রেডিক্ট করার সময় করেছি, বাট বাংলাদেশ দল এখন যেটা হয়, ম্যাচের আগ মুহূর্ত ছাড়া আসলে প্রেডিক্টটা করা যায় না, সেটাও হতে পারে। তবে আপাতত এটাই একাদশ আমাদের কাছে যেটা মনে হয়। তবে আপনাদের কাছে কোনো কিছু বদল মনে হয়, কোনো কিছু মনে হয় যে একাদশটা একটু পরিবর্তন আসতে পারে, সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। মিরপুর থেকে বাংলাদেশ প্রত্যয়, বিডি কুইক টাইম।